হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসো বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই না মেরা গেলা গাই গাজী সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই না মেরা গেলা গাই গাজী সাহেব চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি রাগ করতেছে এই সব জায়গার সভাপতি কি এক সব জায়গার সভাপতি এক না কথা ঠিক কিনা আবার যদি সভাপতি থাকে আবার কষ্ট পাইতে পারে কিন্তু সভাপতি কষ্ট পাওয়ার দরকার নেই কারণ অনেক জায়গায় আছে জোর জার কথা কও না কে দোষ করে একজন জেলে যায় আর একজন খাই বেশি আলমগীর মোটা হয় জাহাঙ্গীর কষ্ট হইতেছে পিছনে বাইরে কষ্ট হইতেছে রাত তো অনেক হয়ে গেছে আরেকটু সময় চলবো নি আমারে গত রাত্রে কষ্ট দিয়েছে কুমিল্লাবাসী কুমিল্লা চান্দিনা তারা অনেক কষ্ট দিয়েছে আমাকে রাত্রে এত রাত্রে তুলছে আমি আপনাদের মাহফিলে আসছি কত কষ্ট একমাত্র আল্লাহ পাক ভালো জানে আবার এই রাস্তায় জ্যাম আবার এই যে আসার পথে এখানে 5 জন মানুষ মারা গেছে কার কোন সময় মৃত্যু আসবে কেউ জানে না কথা কোন ঠিক কিনা আজকের মাহফিল থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দিক সবাই করাবে বন্ধুরা রে আমার মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহির মদের বোতলটা ফাইটে গেছে এই যে শাবান মাস এই শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতে আল্লাহু আকবার কোন আল্লাহ মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহির হিদায়াত দিব রে ভাই আমার মির্জাপুরে কালীতলা বাসীরা এইবার ছোট্ট মেয়েটা বাপরে এত ভালোবাসে রে ভাই বাবার গলা ধইরা বাপরে আদর কইরা দেয় আব্বা জান ও বাবা মদের বোতল ফালাইছি এই জন্য বুঝি তুমি কষ্ট পাইছো ছোট্ট মেয়ের কথা শুইনা বাপের ভিতরে এত মায়া লাগা গেছে রে ভাই বাপ এইবার মেয়েটার কথায় পাগল হয়ে কয় মা রে ও মা মদের বোতল ফালাইছো তাতে কোনো দুঃখ নাই তোমার মতো মেয়ের কথা শুইনা মনে শান্তি পাই আল্লাহু আকবার ভালোবাসার মেয়েটা যখন মইরা যায় রে ভাই মালিক ওনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কান্দে রে আমার সবাই নবাব গুজদিলা বাসীরা মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি বিবির কাছে যায় কই বিবি রে ও বিবি
আমার এত সুন্দর মেয়েটা আমার কাছে নাই, আমার মনের ভিতরে শান্তি নাই, আমি কোথায় গেলে আমার মেয়ের সন্ধান পাই? আমার মেয়েরটা কত মজা লাগে রে বিবি, এই মেয়েটার সাইডে তুমি থাকতে পারি না। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি বনে করে জঙ্গলে করে কত জায়গায় ঘুরা ঘুরা মেয়ের ডাকে রে পাগল পারা হয়ে যায়, মুরব্বীরা যায় বোঝায়, মানুষের তারে বোঝায়, মালিক বলে দিনারকে এত বোঝানো বোঝাই রে ভাই, তার উপরেও চোখের পানি বন্ধ হয় না। আল্লাহু আকবার কম। আরে এরকম ভাবে সপ্তাহ যায় রে ভাই, মাস যায়, বছর যায়, মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার মদের বোতল খাওয়া শুরু করে দিছে। ভালো করে শুইনা নাও, মদ যখন পান করে মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার শাবান মাসের বছরের ঘটনাটা উল্লেখ করা হয়। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার শাবান মাসে আবার 14 তারিখ দিবাগত রাত্রিতে মদের বোতল নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে মদের বোতলটা আবার টেবিলের উপর রাইখা রে ভাই চেয়ারের উপর বইসা বিবির ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমার তো ভালো লাগে না রে বিবি, তাড়াতাড়ি আয়, আমার মনের মতো করে একটু বাতাস দিয়া যা। বিবি যখন তার শরীরে বাতাস করতে যাই রে, টেবিলের উপরে মদের বোতল রেখে বিবি কান্দে আর কয়, স্বামী গো ও স্বামী। ডাইনের মসজিদে আজানো হয়, বামের মসজিদে আজানো হয়, কত মানুষ মসজিদে যায়, কত মানুষ পাগল পরা হইয়া এই রাত্রিতে ইবাদত করতে যায়, আর আপনি এখনো যাইতে পারলেন না। আবার ঘরের ভিতর মদের বোতল দেখা যায়। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি টেবিলের দিকে তাকাইয়া মদের বোতলটা দেখা চোখের পানি ফালাইয়া কান্দে আর কই, বিবি রে ও বিবি, গত বছর এই দিনে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমি মদের বোতল আইনা টেবিলের উপর রাখছিলাম, আমার মেয়েটা খেলাধুলা করতে যায় মদের বোতলটা পালাইয়া দিছে রে বিবি। গত বছর আমার মেয়েটা ছিল এই ঘরের ভিতরে, ওই টেবিলটার উপরে মদের বোতল ছিল রে বিবি। আজকেও মদের বোতল দেখা যায়, কিন্তু আমার জাদু নাই, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোর জোরে কোন কথা ঠিক কিনা? বিবি ডাকে দিয়া কই, স্বামী গো ও স্বামী, আমার জাদুটা বইরা গেছে, এমন একটা সময় আসবে আপনারও বিদায় হইতে হইব, আমারও বিদায় হইতে হইব, এই দুনিয়াতে থাকার মতো জায়গা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হয়, কথা কোন ঠিক কিনা? বিবির আগে দিয়া কই, স্বামী গো ও স্বামী, আমার ছোট্ট মেয়েটা মইরা গেছে গো, আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আমাদের হিসাব হইব, আমার মেয়েটার কোনো হিসাব নাই, কথা কোন ঠিক? এই যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায়, কষ্ট ভালো করে শুনে নেন। অনেকে আমরা কান্দাকাটি করি, কত কিছু আয় আফসোস করি, আলোচনাটা মনোযোগ, গভীর মনোযোগ করে শোনেন। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো
আপনি যদি মারা যান আপনার হিসাব হইব, আমি যদি মারা যাই আমার ওই হিসাব হইব। আজকের স্টেজে আমি ওয়াজ করি রে ভাই, আমি যদি মারা যাই আমার ওই হিসাব হইব, সভাপতি মারা গেলে তারই হিসাব হইব, আপনি যদি মারা যান আপনারও হিসাব হবে। কতক্ষণ ঠিক কি না? আমার মুরব্বী বাবারা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব। কতক্ষণ ঠিক কি না? সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এর পরেই তোমার যাকাতের হিসাব। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এর পরেই তোমার যাকাতের হিসাব। যৌবন কাল যুবক তুমি কাটাইলা কোন রাস্তায়, হিসাব দিতে হবে আল্লাহরই দরগায়। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভবের বাংবে রে বাজার। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। মালিক কি বলে দিলা রহমাতুল্লাহ আলাইকা বিবি রে, ও বিবি, গত বছর এই রাত্রিতে আমার সন্তান আমার সাথে কথা কয়, আমার গলাটা আনজায়া দইরা আমারে কত আদর করছে রে। আমি বাবারে আব্বা আব্বা কইরা ডাকেছে, আমার জাদু নাই, আমার আর কেউই ডাকে না। আমার মদের বোতলটা গত বছর টেবিলের উপর তে ফালাইছে, আজকে মদের বোতল ঠিকই আছে কিন্তু আমার জাদু নাই। ও বিবি রে, আমি আজকে কথা দিলাম, আজকের পর থেকে আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার। কোন হেদায়েত দেওয়ার মালিককে একসাথে বলি, আমার আল্লাহ হিদায়াতের দরজা খোলে রে ভাই। আল্লাহ কয় মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরাহ করতে পারে না। কতক্ষণ ঠিক কি না? মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাই, মদের বোতল লিয়া বাইরে পালায়া দেয় রে ভাই। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাই, এই রাত্রিতে আমার মালিকরে খুশি করার জন্য সিজদা দিয়া মালিকের দরবারে কান্দে। এইবার মেয়েটার জন্য চোখের পানি ফালায়া কান্দা। মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাই, যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু পাই। কতক্ষণ ঠিক কিনা? মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাই, যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নের মতো মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাই রে, বিশাল বড় একটা সাপ দাওয়াও করছে রে ভাই। এই মাসের ঘটনা তাজকিরাতুল আউলিয়ার ভিতরে উল্লেখ করা হয়। মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাই ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখছে যে আমাকে সাপ ধারাও করতেছে, সে তো আর বুঝতেছে না যে আমি ঘুমের ঘরে। আমরা যখন ঘুমের ঘরে, আমরা যখন ঘুমায়া যাই, ঘুমকে আল্লাহ রাসূল অর্ধমৃত কেন বলছে? ভালো করে শুনে নেন। ঘুমটা মৃত্যুরই একটা অংশ। কেন বলছে? এর কারণ হলো মানুষ যখন ঘুমায়া যায়, ডাইনে কি হয়, বায়ে কি হয়, সামনে পিছনে কি হয়, কিচ্ছু জানে না। কতক্ষণ ঠিক কিনা? ওই অবস্থায় না জানি আমার আপনার যদি মরণ হয় তাহলে কি হবে? এই জন্য কিছু কিছু আমল আজকে আমি শিখে দেব। এই আমলগুলো বাড়িতে নিয়ে যা করবেন ভাই। আপনি যদি মারা যান, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করিয়া আপনাকে জানাজা দিয়া মাটি দিব, ওই কোরআন তেলাওয়াতের সব আপনার কবরে যাবে। পৃথিবীর কোনো আলেম এই গ্যারান্টি দিতে পারবে না। কথা কন না? কিন্তু আপনাকে আমি যে আমলটা শিখে দিয়ে যাব, এই আমলটা আজকের থেকে আপনি শুরু করবেন। এখন এই মাহফিল থেকে বাড়িতে যায় আপনি এই আমলটা শুরু করবেন। ঘুমানোর আগে আপনি এই কাজগুলো কইরা আপনি ঘুমায়া যাবেন। আপনি যেটা নিজে পড়বেন, পড়ার পরে আপনি যে ঘুমায়া যাবেন, আল্লাহ না করুক ওই রাত্রিতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কোনো কিছু যদি না চায়, আর কিছু হোক বা না হোক, আপনি যে আমলটা নিজে করছেন ওই সবটা আপনার আমল নামায় থাকবে।
কথা কোন থাকবে কি থাকবে না? আরে ইসলাম যে কত শান্তির ধর্ম কি দিয়ে বুঝাবো রে? খালি করে আমরা চাপাবাজি, অমুক কই ওটা ঠিক না, অমুক কই চুক্কা টুবি, অমুক কই গোল টুবি, অমুক কই সেরা টুবি, অমুক কই ফাটা টুবি। আজকে দলাদলি নয়, আমার কথা হলো আমরা দলাদলি বুঝি না, সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে চাই। কথা কোন ঠিক কিনা? একজন এখানে বাদে, একজন এখানে বাদে, যে যেখানেই বাদে, বাদে কিনা এটা কথা কোন? যে এখানে বাইতে নামাজ পড়তে স্যার, যেখানে এখানে বাইতে নামাজ পড়তে, দুইটাই আমার ভাই। কথা কোন ঠিক কিনা? যে পড়ে না ওর কি হবে এটা নিয়ে মাসলা খোঁজো, যে পড়ে ওটা নিয়ে তোমরা গুতাগুতি করো কেন? কষ্ট পাইতেছে? আমি কি গুতাগুতি করার জন্য আসছি? আমার কোনো গুতাগুতির টাইম নাই। আমরা সহজ সরল পথ চাই। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা এই পথ চাই। আল্লাহ কবুল করুক সবাইকে না। আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মালিক বলে দিলাম রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল পালায়া দিছে রে ভাই, কারণ আমার আল্লাহ হিদায়াতের দরজা খুইলা দিছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিশাল বড় একটা সাপ তারে দাওয়াও করছে। আমরা যদি রাস্তার ভিতরে সাপ দেখি, আমরা যদি রাস্তার ভিতরে একটা বিশাল বড় একটা সাপ পাই, তাহলে কি কথা তো বুঝতেছেন তো নাকি? এই দেখেন আল্লাহ কিভাবে মানুষটা বানাইছে, একটু ভালো করে আমার দিকে তাকান। এই যে রাস্তা দিয়ে হাইটে দেখতেছি, রাস্তার ভিতর সাপ, চোখ দেখছে, চোখ কি চোখ দেখছে, হাত তখন কাজ করে নাকি? চোখ দেখা মাত্র মাথার ভিতর দিকে, মস্তিষ্কের ভিতর দিকে এবার একটা বাড়ি, সামনে পা দেওয়া যাবে না। কথা বোঝেন নাই? এই যে চলার পথে ঠাস করে হাইড্রোলিক করে ব্রেক করে আনিছে, এক কদম সামনে দেয় না। কারণ কি? সামনে সাপ। এইবার হাত বলতেছে, পা কয় থাম, হাত পা লাড়িয়া, মুখটা আরো শুনে ডাক দেখা না পারো, ঠিক আছে নি? আয় রে আয়, দেখ কত বড় সাপ, তাড়াতাড়ি আয়, মানুষ আয়। হ্যাঁ, এইবার ভালো করে বুঝেন, বানাইছে কে? চোখটা দিছে কে? হাতটা বানা দিছে কে? এই চোখটা যদি না থাকতো তাহলে কি হতো? বিপদ। কথা কোন ঠিক কিনা? আর এই জিহ্বাটা যদি না থাকতো তাহলে বিপদ। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে ভাই, বিজ্ঞানীরা দার্শনিকরা রিসার্চ করে গবেষণা করে দিয়ে এই জিহ্বার মধ্যে আল্লাহ 10,000 এর উপরে শ্বাস সেট করে দিয়েছে। লবণ নিলে জিভের উপর দিলে ধরা খাই কিনা? মিষ্টি নিলে, মধু নিলে, ঝাল নিলে, যেটাই নিবেন এখান থেকে চেক করে বলে দেয়। আবার দেখেন তার পিছনে আল্লাহ আর একটা সিনিয়র একটা গ্যাজেট অফিসারকে বসা রাখছে। আপনি যখন খাবার খাচ্ছেন, এই হাত দিয়ে খাচ্ছেন, হাতে যদি একটা ভুল করে ফেলায়, হাতে ভুল করে না, এই দেখেন হাতে ভুল করছে, আপনি খাবার খাচ্ছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করি না কেন রে, আমি কেমনে বোঝাই? এবার হাতটা দিয়ে আপনি যখন খাবার খাচ্ছেন, এখানে ঘুষ খাইলো হাত, হাতে একটা কি ঘুষ তুলে নিছে, অর্থাৎ আপনি ভাত নিতেছেন, ভাতের ভিতরে একটা চুল গেছে, এবার আপনি নিয়ে নিলেন, মুখে ওটা নিয়ে নিল, মুখের ভিতরে যে জিহ্বাটা আছে ও মোটামুটি বাড়ি বুড়ি দিয়া চেষ্টা করলো, ও মনে করলো এর ভিতরে ঘুষ টুস নাই, ও ছাড়ি দিল। তার পিছনে একটা ছোট্ট একটা আলা জিহ্বা আছে না, এবার পিছনের গ্যাজেট অফিসার কথা বোঝেন নাই, ও বলে ওটা ঢুকানো যাবে না। আপনার কথা বুঝতেছেন কি? তাহলে এখানে ঘুষ বন্ধ, ঘুষ কি বন্ধ, আমরা খালি এমনি এমনি খালি করি বন্ধ। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না, ভালো করে শুই না, আল্লাহ এত
সুন্দর চোখ দিল, চোখে ভুল করে পালাইছে। বাচ্চা তুমি চোখ দিয়ে তাকায় তাকায় নিরা, অথচ ভুল করে পালাইছো। এই চোখটা আল্লাহ এত সুন্দর করে ফিট করছে। আজকে দুনিয়ার যত ক্যামেরা দেখো, এই ক্যামেরার ভিতর লেন্স আছে, এই ক্যামেরা দিয়ে জুম করা যায়। মোবাইলের ভিতর ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিতরে ভুল হয়, কিন্তু চোখের ভিতর আমার আল্লাহ এমন একটা ক্যামেরা সেট করে দিয়েছে রে ভাই, এই ক্যামেরার ভিতর কোনো ভুল নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাথার চুল মাসে একবার হোক দুইবার হোক কাটি কি কাটি না? নখ গোফ ঠিক আছে তো? দাড়িও মোটামুটি বাড়ে, সবই খালি বাড়ে। জামু কোনে রে? এই ভালো করে বোঝো, দাড়ি যদি বাড়ে তার উপরে মানুষ অসৌন্দর্য হয়। কথা কন না কেন হয়? চুল যদি বাড়ে, বাবরি রেখে দিলাম, তারপরে অসৌন্দর্য হয়, মোটামুটি চলে। কিন্তু দাঁতটা জীবনে কোনোদিন কাইটা ছাড়িয়ে কোনোদিন তো কাটলাম না। আল্লাহ এত ভালোবাসি, এত সুন্দর করে সৃষ্টি করে রাখলো, এই দাঁতটা মৃত্যুর আগ পর্যন্ত কাটা ছাটা, কোদাল দিয়ে ছাটা হোক আর পাসুন দিয়ে ছাটা হোক, কোনো কিছু করলাম না। আল্লাহ এত সুন্দর করে সেট করে রাখলো, ও আর কোনোদিন বাড়ে না। কথা কোন ঠিক কিনা? আজ বুঝতে হবে তো। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার আপনার ভিতর ভেজাল থাকতে পারে, আমার মালিকের ভিতর কোনো ভেজাল নাই। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা অশান্তির ভাষা বাঁধায় ফেলাইছি। আজকে এখানে ওয়াজ করতেছি, আমি ওয়াজ করি, আপনারা ওয়াজ শুনতেছেন, আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করি, আপনারা আল্লাহু আকবার বলতেছেন। দেখেন ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম। আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনারা মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনলে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পড়লে যেই সব, আপনি শুনলে একই সব। ঠিক কয় না কেডা? আমি পড়লে যে সব, আপনি শুনলেও বিচার কার? এখানে কি ঘুম কি আপনারা পারতেছেন না আমি পারতেছি? আপনারাও ঘুম পারেন নাই, আমিও পারতেছি না, দুজনই জায়গা। কথা ঠিক কিনা? এইবার ওয়াজ কিন্তু বুঝেন, আমি খালি ওই হুজুর করে মানে বিরুদ্ধে যাবো আর আপনাদের পক্ষে যাবো, বা আপনাদের বিরুদ্ধে যাবো হুজুরের পক্ষে যাবো, এরকম নয়। আমি সবার পক্ষ বিপক্ষে নিয়ে কথা বলি। এইবার আপনিও রাত জাগতেছেন, আমিও রাত জাগি। আমি কোরআন তেলাওয়াত করলে আমি যে সব পাই, আপনি শুনলে একই সব। অথচ ওয়াজ করার পরে আমি যখন যাবো নে, কমিটি আমার পকেটের ভিতরে এক বান্ডেল দিব নে, তখন আপনাদেরও কি দিব নে? আপনি করে দেয় না। আমি এক বান্ডিল পেলাম, আমি কইরে যে সব, আপনি শুনে একই সব পাইলেন, আর টাকার বেলায় আমি গাড়ি দিয়ে ধরে নিয়ে চলে যাচ্ছি। কি আর রাস্তার ভিতর যদি আমার যুবক ভাই যদি কয় হুজুর ওয়াজ করলেন ভালো লাগলো, তে হুজুর এই যে গাড়ি একটা পাইলেন দেন, বাগ দেন। আপনি পড়ছেন, আমরা শুনছি, আমি হুজুর আর চিনি না। কথা কন না কে? আরে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহর কি বিচার। আমি পড়ি, আপনি শোনেন, আপনি পড়তে পারেন না, অথচ আল্লাহ আপনাকে একই সব দিল। এখন এর ভিতরে একটা কথা আছে, আমি 7 বছর মাদ্রাসায় পড়িয়া হাফজখানায় ডাল দিয়ে ভাত খেয়েছি, তো 2 বেলা ভাত খেয়েছি। কি যে কষ্ট রে ভাই, আমি পড়িয়া আপনার তার ওই কষ্টটা করেন। কথা ঠিক আছে রে? ডাল দিয়ে ভাত এখনকার এখন বর্তমান যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমার তুলনায় আমরা যে কষ্টটা করছি, কি সমাধি আমরা ছোটবেলায় যে কষ্টগুলো করছি, এখনকার মাদ্রাসায় বর্তমানে বোঝা যায় এটা শ্বশুর বাড়ি। 3 বেলা ভাত, আর কি মজা। আবার পোলা মানে একটা বাড়ি দেওয়া যায় না। আর আমাদের বেলায় 2 বেলা ভাত দিছে, তা ভাতটা টাইম ছিল কি, একটা ছিল সকাল 10:30টায়, আর একটা ছিল বিকেলে আসরের নামাজের পরে। এই 2 বেলা ভাত, আর কোনো ভাত নাই। যাও করো না। এত কষ্ট করে 7 বছর ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করছি, আর তুমি কোন জ্ঞানে আমার ভুলতে বের আসো? কিছু কিছু লোক এসে হুট করে কয় এটা না এটা না ওটা ফতোয়া দেয়। লাস্টে দেই তথ্য নিয়ে দেই কি ও গেছে জামাতে তাবলিগে বিভিন্ন জায়গায় ঘুরে। আমার কথা হলো ফতোয়া দেওয়া যাবে না, নিজে আগে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা?
কি পড়ে আইছে আল্লাহ জানে। গরুর গোশত দিয়ে 3 বেলা ভাত খাইছে, 40 দিন একটা চিল্লা দিয়ে এসে হুট করে আমার এক বন্ধু ইমামতি করে, ওনাকে সাহেব ধরছে, হুজুর আপনার ইমামতি করা চলবে না, আপনার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। বললাম কে? কয় ওই যে আপনি বাড়ি বাড়ি যা ভাত খান, এজন্য আপনি মহিলাদের চোখ দিয়ে দেখছেন, এজন্য আপনি পিছনে নামাজ পড়া ফতোয়া দিতেছে। এই হুজুর তার বোঝে নাই, হ্যাঁ ছাত্র মানুষ। তা আমি আবার এগিয়ে গেছি, তখন আমি হাফজা শেষ করছি। তা আমি যা দেখি সভাপতি সাহেব হ্যাঁ এবার শুনতেছে, সভাপতি মানে নরম মনের মানুষ ছিল। তা আমি যা বললাম যে ভাই আমি একটু কথা বলতে পারি? বললাম আপনি কি পাস করছেন? আমি এবার এসএসসি পাস করে আমি চিল্লা দিয়ে আসলাম। বললাম চিল্লা দিয়েছেন ভালো, আপনি নিজে আমল করেন, অন্যকে আমলের উৎসাহ দেন, এখানে ফতোয়া দিবে। এই 40 দিন তুমি চিল্লা দিয়া তুমি 3 বেলা ভাত খাইছাও, তারপর মাঝে মাঝে গরুর গোশত খাইছাও, আর আমরা 2 বেলা করে ভাত খাইছি, তো একটানা 7 বছর কইরা আমরা একটা ফতোয়া দিতে আমার জিহ্বা কাঁপে, আর তোমার জিহ্বা কাঁপে না? কথা কোন ঠিক কিনা? এজন্য ফতোয়া বেশি দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আগে আমল করতে হবে, নিজে যতটুকু জানো আগে আমল করো। আল্লাহ বলছে তুমি যতটুকু জানো আগে আমল করা শেখো, তারপরে তোমার আহলে বাইতকে শিখাও, আহলে বাইতকে বাঁচাও। আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বাইতকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমি কিন্তু তাবলীগ জামাতের বিরুদ্ধে বলি না, আমি কিন্তু তাবলীগ জামাতকে ভালোবাসি, কারণ তারা আল্লাহর রাস্তায় সময় দেয়, নিজের খায়া নিজে পয়রা। কথা কোন ঠিক কিনা? আমি ভালোবাসি, কিন্তু অতিরিক্ত করলে তাকে আমি ভালোবাসতে পারবো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে মালিকি বলে দিলার রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মেয়েটার কথা ভালো করে শুনা নাও রে ভাই। সাপটা দেখে মারছে একটা দৌড়, সাপের হাত থেকে বাঁচার জন্য মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এত জোরে দৌড়াইতেছে রে ভাই, দৌড়াইতে 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 রাস্তায় দেখা যায় দেখতেছে একটা মুরব্বি লাঠি ভর দিয়ে দিয়ে আসতেছে। এইটা আমার আপনার জীবনেও আসবে, ভালো করে শুনে নাও। মুরব্বি যখন লাঠি ভর দিয়ে দিয়ে আসতেছে, মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো তাহলে এই মুরব্বির কাছে যাব, বলবো হে মুরব্বি আমাকে একটু সাহায্য করো। যা বলতেছে মুরব্বি আমাকে একটু সাহায্য করেন, আমাকে সাপ ধাওয়া করছে। মুরব্বি লাঠিতে হাতে কাঁপতেছে আর বলতেছে বাবা আমি নিজেই তো চলতে পারি না, আমি তোমাকে কেমনে সাহায্য করবো? অতএব আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বন্ধুরা রে মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি শুধু বড় পানি বুক বড় ব্যথালে কাঁদতে কাঁদতে কই বাবাজি এই মুহূর্তে আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো তো জায়গা নাই। দৌড়ায় যাইতে যাইতে একটা গাছে উঠছে, এই যে দেখা যায় কত রঙের গাছ দেখা যায় আপনাদের এলাকায়, এই গাছের উপরে যখন উঠছে রে ভাই মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে আমি গাছে উঠলাম, তাকায়া দেখি এই সাপটা হা করে আমার দিকে আইতেছে। এমন একটা সাপ দেখলাম গো, দুনিয়ার বুকে তো এমন সাপ কোনোদিন দেখি নাই। আমার নবী বলছে কবরের মধ্যে যেই সাপগুলো দেওয়া হয়, আল্লাহর রাসূল বলছে ওই সাপগুলো কেমন সাপ থাকবে জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই, দুনিয়ার সাপ দিয়ে কোনো গন্ধ বের হয় না, দুনিয়ার সাপ তাজা থাকলে গন্ধ নাই, মইরা গেলে গন্ধ হয়। আর জাহান্নামের ভিতরে যেই সাপ আল্লাহ তৈরি করছে রে ভাই, এই সাপগুলো তাজা থাকতে আপন গন্ধ রে বন্ধু। এই গন্ধ যদি কিঞ্চিত পরিমাণ দুনিয়ার বুকে ছাইরা দেওয়া হয়, পুরো দুনিয়ার মানুষ গন্ধে মারা যাইব। আমার নবী কয় দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই, অথচ কবরের সাপের মাথায় এক একটা সাপের মাথায় মহিলাদের মতো লম্বা লম্বা চুল থাকবে। মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে সাপ যখন হা করেছে রে ভাই, এমন সময় গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখেছে একটা কালাই দৌড়াইছে রে ভাই। কালাই দৌড়াইছে গাছের গোড়ায় টুকায়া টুকায়া কাটে, কালাই দৌড়ে কাটতে কাটতে পেরেশানি হয়, কালাই দূর চইলা যায়। আর একটু পরে সাদাই দূর আসে। এই কালাই দূর কোনটা আর সাদাই দূর কোনটা, এইটা কি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। কালাই দূরটা হলো রাত আর ধলাই দূরটা হলো দিন। আল্লাহু আকবার।
আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কালে এত কালো ফর্সা কালে বাবা কোকিল কালে এত কালো ফর্সা কালে বাবা সিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন দিনগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে দিনগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে কন্যা সুবহানাল্লাহ মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি এইবার গাছের গোড়ার দিকে তাকায়া দেখে রে ভাই ইঁদুরগুলো কাটতে 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 এমন ভাবে কাইটা ফালাইছে যেই কোনো সুবহানাল্লাহ আবার ফলো করে দেখি কি আমার মেয়েরে দেখা যায় আবার একটু পরে দেখা দেখে এই মেয়েটা কোরআন তেলাওয়াত করতেছে জোরে কোন সুবহানাল্লাহ মেয়েটা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয় ও যখন কোরআন তেলাওয়াত করে আমার ভিতরে এত মজা লাগে যা পৃথিবীতে আমি এত কোনোদিন মজা পাই নাই জোরে কোন সুবহানাল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম السماوات والأرض ما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته ولا تملكن لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وأدعو يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا بشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والديك أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন তেলাওয়াতে মজা আছে না ভাই এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে আত্মা ভরে কোরআন তেলাওয়াত করবেন কোরআন নাজিলের মাস মাহে রমজান মাস কথা কোন ঠিক কিনা এই মাসটাও এমন একটা দামি মাস আমার নবী বলছে এটা আমি নবীর মাস জোরে কোন সুবহানাল্লাহ এই মাসে বেশি বেশি করে গণনা করবেন এই মাসের তারিখগুলো বেশি বেশি করে গণনা করবেন আমি পড়ছি আমি নিজে পড়ছি কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যত গণনা করবেন তত বেশি সওয়াব পাবেন বাইরে যাকে কষ্ট হইতেছে এই যুবকরা কষ্ট হইতেছে আরেকটু চলবে না বন্ধ হবে ওরে আল্লাহ 12টা পর্যন্ত চাইছিলাম 12টা না পার হয়ে গেছে হ্যাঁ
ঘড়ি দেখার দরকার নাই, পাশাপাশি একটু পরে আজান দেবে। আল্লাহ আকবার। আপনারা যদি থাকেন আসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? তারপরেও এমন একটা আলোচনা, এই মেয়েটা বাপের সাথে কথা বলে, মদখোর বাবা এমন ভালো হবে যে হবে আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের কারণে কেউ না কেউ তো হিদায়াত পেতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? যে সেই হিদায়াতের মালিক কে, হিদায়াত দিতে পারে কে? সারা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ আমার আল্লাহ নিমিষে মাফ করতে পারে কি পারে না? এই ঈমান তো আল্লাহ আমাদেরকে কম দেয় নাই, ঈমান তো আল্লাহ আমাদেরকে কম দেয় নাই। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কত যে ভালোবাসে এটা বোঝায় শেষ করতে পারবো না। তা আমি আগে জানতে চাই, যেহেতু কবরবাসীর স্মরণে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমি চাই এই কবরবাসীর স্মরণে আজকে যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, আবার অনেকে কল্পনা মনের ভিতরে আশা নিয়ে থাকে যে আমরা প্রধান বক্তার কাছেও কিছু অনেকে দান দিতে চাই। তো এরকম যদি দানটা থাকে আপনার দ্রুত গতিতে দানটা এই ফাঁক দিয়ে এই মোড়ে দিয়ে দেন, খুব দ্রুত গতিতে দানগুলো দিয়ে দেন। আর এই আলোচনা আমি ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাইকে। না আমি দান করা কি বাকি সবাইকে আছে? হ্যাঁ আছে। যদি কেউ বাকি থাকে খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আগে কি বলেন? মানে বাসের না না, এক জায়গার গালি আর এক জায়গার ভুলি। আবুল কাশেমের ছেলে ভুট্টু, আবুল কাশেমের ছেলে ভুট্টু কত? 2000 টাকা। ওনার স্ত্রী 1000, মা বাবার জন্য দোয়া চেয়েছে। আর এটাকে শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দুইটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো, আমার ইউনুস ভাই 1000 টাকা নগদে, 1000 টাকা, আমার ভুট্টু ভাই 2000 টাকা। ও মাবুদ রে, কে কোন নিয়তে দান করে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে চলে যাবে ফাঁকা ঘুরে দাও, বাকি সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে দরখাস্ত সবাই, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে তোমার মঞ্জুর দিয়ে নাও। আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। আল্লাহ আমার আলমগীর ভাই মধ্যপাড়ার থেকে 500 টাকা আল্লাহ জীবনে করে আমাকে ফাঁকা ঘুরে দাও, বাকি সাকা সারে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। আল্লাহ তোমার আর একটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বন্দি, আল্লাহ এক মা নগদে 500 টাকা। ও মাবুদুর রে, খন্নে দান করে আল্লাহ তোমার জানা বাকি নাই। তার আত্মীয় স্বজন সহ ভালোবাসার মানুষ যারা কবরে আছে আল্লাহ এই কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই মায়ের তানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলো আমিন। আমার কাফনে দিশির নবীজির নাম বলিস না রে, বলিস না।
আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কোরআন দরুদ শরীফ পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আব্দুল মান্নান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের ওরা করছে একটা কাম প্রবাসী আলহামদুলিল্লাহ না না ভাই খুশি হয়ে বলুন কত যেটা খুশি হয়ে ওটাই থাকলে ভালো হয় ভাই ভাই 15,000 টাকা হয়েছে না যেহেতু ভাই আগে খুশি হয়ে বলছে আসেন ভাই একটু মোসাফা করি আপনার সাথে আসেন ভাই আসেন একটু মোসাফা করি দরকার যেহেতু এতগুলো মানুষ কথা হয়েছে কথা হয়েছে আচ্ছা রাত্রে বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদ রে আমার আব্দুল মান্নান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করেছে 16,000 টাকা আল্লাহ জীবনে করলো টাকা আল্লাহ করে দাও বাইরে সাকা সারে মেলে বরকত দিয়ে দাও ও মাবুদ রে আমার ভাইজান আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আব্দুল মান্নান ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখালী রিজার্ভ করে দাও আল্লাহ গো সেই নিয়তে দান করছে আল্লাহ তুমি তার দানটাই কবুল করে নাও এরকম শুধু এলাকার মাদ্রাসা মসজিদ কবরস্থান নয় আল্লাহ গো ইসলামের জন্য যেন খেদমত করতে পারে তুমি তার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার আব্দুল মান্নান ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখালী রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ তোমার আরেকটা বান্দি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ করছে একটা বান্দি ও মাবুদ রে তাকায় দেখো নগদে 1100 টাকা আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা করে দাও বইরে চাকা সরে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই মা দান করেছে আল্লাহ নিয়ত করেছে তোমার তো জানা বাকি নাই আল্লাহ গো খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বন্দি করে পালাও এই মায়ের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন
আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলা বন্দি আরেকটা মহিলা আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ গো এত টাকা দান করার পর আবার যারা দান করতেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ এই মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন নুরুল ইসলাম সরদার না নগদে 1500 টাকা আর ডিপের কাছে কতটুকু জমি 1 কাঠা জমি 1 কাঠা ডিপের কাছে 1 কাঠা জমি এবং নগদে 1500 টাকা জোরে কেন মারহাবা রাত্রে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা ও মাবুদুরে নগদে 1500 টাকা আল্লাহ মায়ের সাথে পরামর্শ কইরা আবার ডিপের কাছে 1 কাঠা জমি ও দয়ার আল্লাহ দুনিয়ার জমিন দান করে দোয়া চায় আল্লাহ এই সন্তান আর মায়ের জন্য এবং তার বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ গো আমার ভাইজানের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও তুমি তার মায়ের কবুল করে নাও আল্লাহ গো তুমি তার মা এবং তার বাবা এবং আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আমার সানু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ নগদে 1500 টাকা আল্লাহ জীবনে করোনা বকট ভাগ করে দাও ভাই গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলি মরহুম তাহের আলীর মেয়ে রুলি বেগম 5000 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ গো বাবার জন্য দোয়া চাই মেয়ে ভাইয়া 5000 টাকা আল্লাহ এই টাকার উসিলা করে দানের উসিলা করে তুমি তার বাবার কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও এই মেয়েটার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও কি নাম আব্দুল সালাম বর্তমান মেম্বার 2000 টাকা আল্লাহ জীবনে করোনা বকরে ফাঁকা ঘুরে দাও ভাই গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও আমার রবিউল ভাই 300 টাকা আদা মন ধান আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুলের মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হয়ো আমিন আর কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি আবার শুরু করব ওরে আল্লাহ আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দায় আমার জুয়েল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই কালীতলা থেকে নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাই গ্রাসা কাসানে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদি গো সেই নিয়ত দান করছে তোমার তো জানা বাকি নাই আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও আমার জুয়েল ভাই আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমার জুয়েল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও সবাই কোন
কেউ আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দান করার পরেও যে এই গভীর রাতে আপনারা দান করবেন আমি তো কল্পনা করতে পারিনি। তো যাই হোক, আমি মুসাফির, আপনাদের জন্য মন থেকে দোয়া করবো। মা বোনদের প্যান্ডেলে গেছে, রুমাল পাড়া দিতে বলেন, আর এখানে একটা রুমাল সারি দেন, এখানে একটা রুমাল সারি দেন, দেন দেন ব্যাগ সারি দেন। যে যেমন পারেন 10 টাকা 20 টাকা যে যা পারেন আপনার দিয়ে শরীক থাকবেন। যারা দিচ্ছেন 10,000 20,000 টাকাও যারা দিচ্ছেন তারাও কমসে কম 2 টাকা আপনারা ইসের ভিতরে সারি দিবেন, ব্যাগের ভিতরে দিয়ে দিবেন। 10 টাকা 20 টাকা যে যা পারে একটু পকেটে হাত দিয়ে সকলেই শরীক থাকবেন। আমরা সকলেই এই মাহফিলে শরীক থাকতে চাই। দেন দেন একটু রুমালটা সারি দেন, একটু যান যান, সবার সামনে দিয়ে যাবেন। ভাই আপনারা যে যা পারেন সবাই, একজনে খালি হাতে যাবেন না, একজনে খালি হাতে যাবেন। আপনারা দান করছেন আলহামদুলিল্লাহ, আমি ঘরে থেকে শুনছি, একবারে যে শুননি তা তো না, আপনারা অনেক টাকা দান করেছেন। আমি তো ভাবতে পারিনি যে আবার এরকম ভাবে দান করবেন। তো অনেকেই, হ্যাঁ দেন দেন, কম বেশি যে যা পারেন 10 টাকা 20 টাকা যে যা পারেন সকলে দিয়ে শরীর থাকবেন। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে আত্মা ভরে দোয়া করবো ভাই। ভাই 12:30 কিন্তু পার হয়ে গেছে। আল্লাহ দেখছেন, বাবার মেয়ের ঘটনা মনে রাখছে। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুন সবাইকে, আমিন। তাহলে একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে, নেক বাপের নেক বেটা সারা কোরআনকে ভালোবাসে তারা একটু আসেন, জায়গা পূরণ করতে করতে আসেন। ও নবীর প্রেমিকেরা কথা কয়, মেয়েটা ডাক দিয়া কয় আব্বা যান, ও বাবা তুমি কেন তাহা পাইতে তো তোমার চোখ ভরা পানি দেখা যায়, কারণে কি? মালিক কি বলে দিলার রহমাতুল্লাহ আলাই, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দার কয় মারে, জানতে চাই রে মা, ও মা তুমি তো কোনোদিন কোরআন পড়ো নাই, কোনোদিন তো কোরআন পড়ার শিখো নাই, আজকে কেমনে তুমি কোরআন তিলাওয়াত করলা, কারণ আছে না নাই? ছোট্ট মেয়ে ডাক দিয়ে কয় আম্মা, ও বাবা শুধু আমি না, শুধু তোমার মেয়ে আমি একা না রে বাবা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যদি মইরা যায় রে আব্বা, এই কবরের ভিতরে আমার আল্লাহ এমন একজন নবীরে রাখছে, ওই নবী আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার দাম আছে না নাই? আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন, তাদেরকে কোরআনের জন্য শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় তাকাদা দিবেন, যে যাও কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে, নামাজের জন্য তাকাদা দিবেন। আল্লাহর রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি
মেয়ে অসুস্থ, দুরুলের মেয়ে অসুস্থ, 2 বস্তা সিমেন্ট মেয়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ তাআলা আজকে দানের উসিলা করে তার মেয়ের পরিপূর্ণ সেবা দান করুন। খায়রুল মেম্বারের ছেলে রাজু ভাই 10,000 টাকা জোরে কেন মারহাবা। তার বাবার জন্য দোয়া চেয়েছে। আমি মুসাফির প্রত্যেকটা দানবীরদের জন্য দোয়া করব, বিশেষ করে আমার ভাইজান নেক বাপের নেক বেটা বিদায় বাবার জন্য দোয়া চায় 10,000 টাকা। আল্লাহ দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। ওই দেখেন প্রতিবন্ধী, এর আগে মাহফিল করছি, সেখানেও দান করছে। হ্যাঁ আমার মনে আছে, দেখেন মাথা তো একবার খারাপ না, মোটামুটি মনে আছে। আর আজকের মাহফিলেও দান করছে। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। ইনা দোকানদার শ্বশুর শাশুড়ির নামে 500 এবং মা বাবার জন্য 500, ইনসাফওয়ালা ছেলে, এই জন্য শ্বশুর শাশুড়ির জন্য এবং নিজের বাপ মায়ের জন্য উভয়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ তাআলা এই দানের উসিলা করিয়া তার মনের আশা পূরণ করুক, সবাই করে আমিন। শরীফুল ইসলাম চেয়ারম্যানের আব্বা 5,000 টাকা জোরে কেন মারহাবা। এই যে এটা ওই যে প্রধান অতিথি কই, সে আছে নাকি? বুঝতে যেতে পারে নাই, অসুস্থ, একটু ফোন দেন, আমি একটু কথা কই, আর একটু দিবের কোন প্রধান অতিথি মাহফিলের অসুস্থ, দেন একটু ফোন দিয়ে দোয়া করবো, সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল সনলা গিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল সনলা গিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে সন্তান মা বাবার জন্য দান করে দোয়া চায়। আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জলিনুর বেগম, আল্লাহ টাকা দেখো 1,000 টাকা, 1 বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো এই দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কল্যাণ মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলো আমিন। লিখে দেন, লিখে দেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা এখনো যারা দেওয়ার মতো বাকি আছেন, মানে ইচ্ছা হয়তো কাছেরাই বাকিতে দিবেন, যদি থাকেন দ্রুত গতিতে দিয়ে দেন। যদি দেওয়ার মতো কেউ থাকেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন, কারণ প্রতিটা রাত্রিতে এই প্রোগ্রাম, এক একটা দিনে এক একটা জেলাতে দৌড় পাড়ি। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর রেজা, চেয়ারম্যান 3 নং দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ, ওনার দাদা দিদির জন্য দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি মন থেকে দোয়া করব। আপনাদের এলাকার আরেকজন সভাপতি সাহেব ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। জি জি, ও আচ্ছা 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 আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
ভাই আর কেউ আছেন দেওয়ার মতো কেউ আছে? যাই হোক আজকের প্রধান অতিথি সাহেবের মনের আশা পূরণ করুক আল্লাহ তাআলা। আজকে তিনি যাদের জন্য দোয়া চেয়েছে তার দাদা দাদির জন্য আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের উসিলায় তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান করুক সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। আর কেউ দেওয়ার কথা আছে? দিলে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আর কেউ আছে? আচ্ছা তাহলে মহিলা ব্যান্ডে গেছে আনসার নুরুল নামের একজন এক জোড়া কবুতরের বাচ্চা আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুন। আচ্ছা আচ্ছা নুরুল ইসলাম সর্দার আরিফ ভাই। ও আচ্ছা হ্যাঁ অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। আচ্ছা আমার ভাইজান আরিফ মাস্টার। আর সেই পাথরে কান্না দেখে তোমার মায়া লাগে ও কলিল তুমি জাননি আমি আল্লাহর ভিতরেও মায়া আছে। আল্লাহু আকবার। এইবারে পাথরের দিকে তাকাইয়া ইব্রাহিম নবী কান্দার কয় আল্লাহ এই পাথররা ঘরের সাথে লাগতে পারে নাই, সিঁড়ির সাথে লাগতে পারে নাই। আল্লাহ ওদেরকে দূরে পালাইয়া দিলে ওরা তো কষ্ট পাইব, ওদের কান্না বুঝি বন্ধ হইব না। আল্লাহ কয় কলিল ওদেরকে আমি আল্লাহ বিফলে যাইতে দেব না। আল্লাহু আকবার। আমি আল্লাহ ঘোষণা দিলাম এই পাথরগুলো নিয়ে যাইবা ও কলিল। তুমি একটা টোপলার ভিতর বইরা পালাও, একটা রুমালের ভিতর পাথরগুলো বইরা পালাও। এই পাথরগুলো দিয়ে আমি কাজে লাগাবো। বলে আল্লাহ কি কাজে লাগাইবা? বলে সময় হলে দেখা যাবে। এই পাথরগুলো টোপলার ভিতরে তুমি এখন নিয়ে যাও পাহাড়ের উপরে, সব চাইতে বড় পাহাড়ের উপরে উঠি যা। এই রুমালের পাথরগুলো ও কলিল তুমি উপর দিকে দিবা ছিটাইয়া। আল্লাহু আকবার। বলে কারণ কি? কারণ কি? কারণ কি? উপরে যখন দিছে ছিটাইয়া আমার আল্লাহ পাথরগুলো সারা পৃথিবীর বুকে দিল ছিটাইয়া। আল্লাহু আকবার। সারা পৃথিবীর মধ্যে যখন পাথরগুলো ছিটে ছিটে পড়ে আল্লাহর কলিল ডাক দিয়া কয় আল্লাহ তুমি এই পাথরগুলো ছিটাইতে বললা ছিটাইলাম। এই পাথরের সাথে পাথরগুলো যে অ্যাটাচ হয়ে আছিল এই পাথরগুলো তো কাবারের সাথে লাগিয়ে গেছে। ও মালিক তোমার ঘরের সাথে লাগিয়ে গেছে। এই পাথরগুলো তো কাজে লাগাইলাম কিন্তু এই পাথরগুলো ছিটা দিতে বললা ছিটাই দিলাম। আল্লাহ কয় খলিল রে এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেই নাই। ওদের সাথে যারা ছিল তাদেরকে আমি ঘরের সাথে আটকাইছি। আর এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেব না। এই জন্য এই পাথরগুলো আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর বুকে ছিটাইয়া দিছি। বলে কারণটা কি? এই পাথরগুলো পৃথিবীর বুকে ছিটে কি কাজে লাগবে? আল্লাহ ডাকে দিয়া কয় কলিল রে এই পাথরগুলো দিয়ে আমি আল্লাহ মসজিদ বানাবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই পাথরগুলো দিয়ে আমি আল্লাহ মসজিদ বানাবো। আল্লাহর নবী ডাকে দিয়া কয় আল্লাহ এই পাথরগুলো তুমি উপর দিকে বলছো ছিটাইতে, আমি ছিটাইয়া দিছি। পাথরগুলো তো কিছু নদীর ভিতরে পড়ছে, কিছু পাহাড়ে পড়ছে, কিছু জঙ্গলে পড়ছে, কিন্তু ভালো জায়গায় পড়ছে, এক একটা এক এক জায়গায় পড়ছে। আল্লাহ ওইখানে তাইলে কি হইব? আল্লাহ ডাকে দিয়া কয় কলিল রে পাথর যদি নদীর মধ্যে পরে আমি আল্লাহ নদীর ভিতরে মসজিদ বানাবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাথর যদি পাহাড়ের উপরে পড়ে পাহাড়ের উপরে মসজিদ বানাবো। পানির তলে যদি সাগরের মধ্যে পড়ে ওখানেও মসজিদ বানাবো। বলে ওই মসজিদগুলো তাহলে খেদমত করবে কে? ওই মসজিদগুলো আবাদ করবে কে? আল্লাহ ডাকে দিয়া কয় খলিল পানির ভিতরে যদি এই পাথর পইরা যায় ওইখানে মসজিদ হবে। ওইখানে প্রয়োজনে আমি ফেরেশতা দিয়া জিন্দা ওইখানে আবাদ করবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যেইখানে একটা করে পাথরের কণা পড়ছে সেইখানে মসজিদ হয়েছে।
আপনাদের এলাকাতেও পড়ছে, যার করে এলাকাতেও মসজিদ আছে। তে ভাই আমরা প্রত্যেকটা মানুষ চাই মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভাই আল্লাহর নবীর এক সাহাবী, এমন একজন সাহাবী যার হাঁটতে কষ্ট হইতো, ওই সাহাবীটা বলতো হুজুর আমার তো হাইটে যেতে কষ্ট, তাহলে আমি কি ঘরের ভিতর পড়তে পারবো? আমার নবী ডাক দিয়ে বললেন না, তুমিও জামাতে পড়বা। বলে হুজুর আমি তো অন্ধ, তাহলে আমি কি করব? আমার নবী বললেন তোমার ঘর থেকে শুরু করে মসজিদ পর্যন্ত রশি টানাইয়া দিবা, সেই রশি ধরে ধরে নামাজে আসবা। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধ মানুষ রশি ধরে মসজিদে আসে, আর আমাদের বড় বড় চোখওয়ালা মানুষ তাসের খেলায় সময় নষ্ট করে। আছে না নাই? তাহলে ভাই নামাজের দরকার আছে না নাই? যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল করছেন, আমি শেষ রাত্রের সময় এখন এই গভীর রাতে কিভাবে বোঝাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কবরবাসীদের জন্য দোয়া করবো। আমরাও একদিন কবরে যাব ভাই। এমন একটা সময় আসবে এই কালারিং কাপড় আর থাকবে না, কালারিং কাপড়টা খুইলা সাদা কাপড় দিয়া এমন ভাবে একটা বাইন্ডিং করব, আমাকে আপনাকে এরকম ভাবে বাইন্ডিং করব, একটা লাশ বানায় দিব চকলেটের মতো পেঁচাইয়া, এই লাশটাকে এরকম ভাবে একটা খাটিয়ে করে নিয়ে চলে যাবে। কতক্ষণ ঠিক এই যে লাশটা যেদিন খাটিয়ে তুলে দিবে ভাই, আপন বলতে আর কেউই থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এখন তুমি বাড়িতে যাইবা, এই মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পথে তুমি সাপ দেখো হোক, কিছু দেখো হোক, যদি ভয় পাও তোমাকে সহযোগিতা করতে চারপাশের লোক আসবে। এই যে আমি এখন আপনাদের মাহফিলে আসার সময় দেখলাম আপনাদের এই রাস্তার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট, 5 জন মানুষ জায়গায় মারা গেছে। এবার আশেপাশে গাড়িগুলো সব বন্ধ, আমিও এখানে বন্ধ হয়ে গেলাম। আমি আর আপনাদের মাহফিলের টাইম টু টাইম আসতে পারবো না, মনে ভয় পাইলাম যে না জানি কি হয়, তো আমিও বন্ধ হয়ে রইলাম। এই যে 5 জন মানুষ মারা গেছে, এরা কি আর জীবনে ফিরে আসবে? কোনো দিন আর এই মানুষগুলো আসবে না। আর ওই মানুষগুলো জানে না যে আমি এই অ্যাক্সিডেন্টে মরে যাব। আপনারাও জানেন না আপনারা কে কোথায় মরবেন। কতক্ষণ ঠিক কিনা? হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। কতক্ষণ ঠিক কিনা? কেউ জানে না। আপনি যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। বাথরুমের ভিতর মরলে সে বাথরুম থেকে উঠে চলে যাবে। এরকম ভাই কে কোন সময় মরবে আমি জানি না। আজকে যদি আমি জানতাম যে আমি এই আপনাদের মাহফিলে, আমি এই মির্জাপুর মাহফিলে এসে মারা যাব, তাহলে কি এই মাহফিলের ডেট নিতাম? যদি কোনো প্রবাসী ভাই ফ্যামিলির মুখের দিকে তাকায়া তাদের মুখে হাসি ফোটানোর জন্য যায় বিদেশে টাকা কামাই করার জন্য, গেছে ভালো মানুষ, আসে লাশ হয়ে আসে না। ওই মানুষটা যদি বুঝতো যে আমি লাশ হয়ে আসবো বাংলাদেশে, তাহলে কি সে যাইতো? যাইতো না। আপনারা যদি জানতেন যে আমি অ্যাক্সিডেন্টে মারা যাব, তাহলে সে জীবনে গাড়িতে দিব না। কতক্ষণ ঠিক কিনা? কে কোন সময় ভাই মরবো আমিও জানি না, আপনিও জানেন না। জানে কি? আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। বাপের পরে আপনি আসছেন, আপনার পরে আপনার সন্তান, মরার সময় কে কোন সময় যাবে এটা কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কমিটির পক্ষ থেকে সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে মুনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আব্দুল আলে, আলহামদুলিল্লাহ তিনি 3 টাক মাটি কবরস্থানের জন্য দান করেছেন। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। ভাই বলে দেন, বলে দেন।
বাদ আছে? আচ্ছা দিচ্ছি দাঁড়া। আচ্ছা আপনার কথা রাখবো ইনশাল্লাহ। আমার ভাইজান মনে পড়ে আশা নিয়ে আরেকবারও চাইছে, বুঝতে পারছি। বলে দেন আপনি সমাপ্তি করেন, তারপরে ফিনিশিং দিয়ে মনে করেন। সম্মানিত কোরআন দরদি, ইসলাম দরদি মুসলমান ভাই বোনেরা, আমার শ্রদ্ধেয় খালারা, আপনারা এত গভীর রাত পর্যন্ত এই শীতের কনকনে আবহাওয়ায় কষ্ট করে বসে আছেন, এজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। সম্মানিত মুসলমান ভাইরা, বন্ধুরা, মির্জাপুর কালীতলা কেন্দ্রীয় গুরুস্থানের উন্নতিকল্পে চতুর্থ বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় রজনী সমাপনী রাতে আমরা এই অনুষ্ঠান, আল কোরআনের অনুষ্ঠান হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠান পরিচালনা করা এবং এই কিতাব থেকে আলোচনা করা এটা খুব জটিল বিষয়। এজন্য আমরা যারা দায়িত্ব পালন করছি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী আছেন আমার শ্রদ্ধেয়, আমরা যারা কয়েকজন দায়িত্ব পালন করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন অনেকেই, কিন্তু বিশিষ্টভাবে কয়েকজন যারা দায়িত্ব পালন করতেছি